নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। 26-এর কুরুক্ষেত্রে গেরুয়া ঝড়। দিল্লিতে বৈঠক সেরে কলকাতায় বিজেপির কেন্দ্রীয় দল। বাংলার বিজেপির মুখ্যমন্ত্রীকে আজই রাজ্যে বৈঠক। মালদার ইংরেজ বাজারে সবচেয়ে বেশি ভোটে জয়ী বিজেপি প্রার্থী। রাজ্যে গেরুয়া ঝড়ের দিন বিক্ষোভের মুখে মমতা অভিষেক। পশ্চিম মেদিনীপুরের সবং বিধানসভায় জয়ী বিজেপি প্রার্থী। ফের মহাকরণী হতে চলেছে সরকারের প্রশাসনিক ভবন। বঙ্গ জয়ের পর বাঙালি আবেগেই শান দিলীপের। ভবানীপুর ও নন্দীগ্রামে জয়ী শুভেন্দু অধিকারী। আজ আইপিএল এ দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। 26-এর কুরুক্ষেত্রে গেরুয়া ঝড়। এবার বঙ্গেও রং বদল। রাজ্যের 49 হিন্দু প্রধান আসনে গেরুয়া ঝড়। অঙ্গ কলিঙ্গের পর এবার বঙ্গেও রং বদল। 26-এর কুরুক্ষেত্রে গেরুয়া ঝড়। হিন্দুত্বের হাওয়ায় বাজিমাত বিজেপির। ঝরে গেল ঘাসফুল। কোচবিহার থেকে বুলডোজারে সেলিব্রেশন বিজেপির। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। দিল্লিতে বৈঠক সেরে কলকাতায় বিজেপির কেন্দ্রীয় দল। দিল্লিতে বৈঠক সেরে কলকাতায় কেন্দ্রীয় নেতারা। আজই কলকাতায় আসবে বিজেপির কেন্দ্রীয় দল। দিল্লিতে বৈঠক সেরে কলকাতায় কেন্দ্রীয় দল আসছে। আজই কলকাতায় আসছে বিজেপির কেন্দ্রীয় দল। কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতৃত্বে রাজনাথ সিং জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলার সরকার গঠন নিয়ে আলোচনার সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলার বিজেপির মুখ্যমন্ত্রীকে আজই বৈঠক। বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রীকে নেতা বাছাইয়ে আজই রাজ্যের রাজনাথ। বঙ্গ জয়ে চাঙ্গা বিজেপি। বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রীকে নেতা বাছাইয়ে আজই রাজ্যে রাজনাথ সিং। মন্ত্রিসভার বৈঠক সেরে আজ কলকাতায় রাজনাথ। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে আসতে পারেন শাহ। বিধায়ক দলের নেতা বাছাইয়ে বৃহস্পতিবার বৈঠক। বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকে চূড়ান্ত হবে মন্ত্রিসভাও। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মালদার ইংরেজ বাজারে সবচেয়ে বেশি ভোটে জয়ী বিজেপি প্রার্থী। ইংরেজ বাজারের বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী 93,784 ভোটে জয়ী হলেন। মালদা জেলার 12টি বিধানসভার মধ্যে সব থেকে বেশি ভোটে জয়ী হলেন রাজ্যে। জয়ের ব্যবধানে সম্ভবত দ্বিতীয়। জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার করলাম। আমিও আমার বিধানসভায় জয়ী হলাম। আমি জনগণকে ধন্যবাদ জানাবো, পাশাপাশি আমাদের কর্মীদেরকেও ধন্যবাদ জানাবো। সবাইকে সুস্থ এবং শান্তিভাবে থাকার জন্য বলবো। কোনো রকম প্ররোচনায় যাতে কর্মীরা না পড়ে সেটা বলবো। ইংলিশ বাজার সিটে আমরা কোনোদিনই জেতার লড়াই লড়িনি। আমরা মার্জিন বাড়ানোর লড়াই লড়েছি। স্বাভাবিকভাবে আমরা মার্জিনটা পেয়েছি। এটা অপ্রত্যাশিত না কিছু, তবে খুব ভালো হয়েছে। এই জয়টা হচ্ছে আমাদের এই ইংলিশ বাজার শহরে যারা জনসংঘ থেকে আরম্ভ করে এই ভারতীয় জনতা পার্টি, যে সমস্ত সিনিয়র নেতৃত্ব তাদের সারা জীবন স্যাক্রিফাইস করে আজকে পার্টিকে এই জায়গায় দাঁড় করিয়েছে, ভারতীয় জনতা পার্টিকে ইংলিশ বাজারে এবং মালদা জেলায়, তাদের উপরে আমি উৎসর্গ করতে করছি। কারণ তাদের সেই প্রচেষ্টা, তাদের সেই স্যাক্রিফাইস ছাড়া আজকে আমার এই জয় সম্ভব ছিল না। আমরা 93,784 ভোটে জয়লাভ করেছি। সেটা আমি জানি না, তবে আপনারা সেটা বলতে পারবেন। এখন সমস্ত রেজাল্ট জানার পরে এটা বোঝা যাবে এটাই উপরে কিনা সবার। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। রাজ্যে গেরুয়া ঝড়ের দিন বিক্ষোভের মুখে মমতা অভিষেক। রাজ্যে গেরুয়া ঝড়ের দিন বিক্ষোভের মুখে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চলল বিক্ষোভ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উঠল চোর চোর স্লোগান।
পালা বদলের পশ্চিমবঙ্গে দেখা গেল এই ছবি। একই রকম ভাবে প্রার্থী না হওয়া সত্ত্বেও প্রবেশ করায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গণনা কেন্দ্র ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। পশ্চিম মেদিনীপুরে সবং বিধানসভায় বিজেপি প্রার্থী জয়ী। পশ্চিম মেদিনীপুরে সবং বিধানসভা কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী অমল পান্ডার মন্তব্য, যা তিনি খড়গপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ের গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসার পর করেছেন। আসুন আমরা তারই মন্তব্য শুনে নিই। এই জয় নিয়ে কি বলবেন? খুব আনন্দ, খুশি খুব। আমার দলের কর্মীরা পশ্চিমবাংলায় প্রথম সরকারে এলাম। আমার জয়টা বড় কথা না, পশ্চিমবাংলায় সরকারে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ফের মহাকরণী হতে চলেছে সরকারের প্রশাসনিক ভবন। ফের মহাকরণে হতে চলেছে সরকারের প্রশাসনিক ভবন। মহাকরণ নিয়ে পিডব্লিউডির বিশেষ পরিকল্পনা। বর্তমানে মহাকরণের কোন জায়গা থেকে সরকার চালানো যায় সে বিষয়ে বিশেষ আলোচনা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বঙ্গ জয়ের পর বাঙালি আবেগেই শান দিলীপের। বঙ্গ জয়ের পর বাঙালি আবেগেই শান। খড়গপুরে মর্নিং ওয়াকের পর কি বললেন বিজেপি নেতা, আসুন আমরা শুনে নিই। বঙ্গ জয়ের পর বাঙালি আবেগেই শান দিলীপ ঘোষের। পালা বদলের সকালে চেনা মেজাজে দিলীপ। খড়গপুরে মর্নিং ওয়াকের পর চায়ে পে চর্চা দিলীপের। দাবি, বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী বাঙালি হবেন। দিলীপের আশ্বাস, বাংলার উন্নয়নের টার্গেট বিজেপি। শিক্ষা কর্মসংস্থানের ফোকাস বলে দাবি। পালা বদলের সকালে দিলীপের বুলডোজার সওয়াল। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভবানীপুরে ও নন্দীগ্রামে জয়ী শুভেন্দু অধিকারী। ভবানীপুরে ও নন্দীগ্রামে জয়ী শুভেন্দু অধিকারী। ভবানীপুরে জয়ী বিজেপি প্রার্থী, পরাজিত তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। 15,114 ভোটে জয়ী শুভেন্দু অধিকারী। বাঙালি হিন্দু ভোটে জয়ী। ভবানীপুরে জয়ের পর দাবি শুভেন্দুর, হিন্দু বাম ভোটও গেছে বিজেপির পক্ষে, অবাঙালি ভোটও বিজেপিতে এসেছে। ভবানীপুরে জয়ের দাবি শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ আইপিএলে দিল্লি বনাম চেন্নাই। আজ আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ সঞ্জু স্যামসন-দে, কিন্তু দলের সঙ্গে দিল্লি গেলেন না ধোনি। পায়ের মাংসপেশির চোট লাগার জন্য তিনি যেতে পারলেন না। আগের ম্যাচে বড় রান তাড়া করে জিতেছিল দিল্লি ক্যাপিটালস। মিচেল স্টার্ক ফিরে এসেছিলেন দলে। এবার চেন্নাইয়ের বিরুদ্ধে আরও শক্তিশালী হয়ে মাঠে নামতে চলেছে দিল্লি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। আজ দিনভর ঝড় বৃষ্টির পূর্বাভাস। তুমুল বৃষ্টিতে ভিজতে পারে বঙ্গ। সকাল থেকে মুখভার আকাশের। মেঘলা আকাশ, তবু কিছুটা সূর্যের আলোর ফিকে। বেশ কিছু জায়গায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিও। সকালের দিকে এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089919744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত দেখতে থাকুন। গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।